এক্সকিউজ মি, আপনি সোহানা চৌধুরী না? হ্যাঁ, কে আপনি? আপনি আমাকে চিনবেন না, আমি বুঝলাম। গত 2 দিন আগে আপনি আমার কল সেন্টারে ফোন দিছিলেন, আত্মহত্যার মিথ্যা হুমকি দিছিলেন। কেন? আমি আপনাকে কেন ফোন করতে যাব? আপনি কেন ফোন করতে যাবেন সেটা আমি জানি না, কিন্তু আপনি ফোন করছিলেন। দেখুন, আপনি আমাকে ডিস্টার্ব করবেন। আপনি জানেন আমি কে? জানি না, কিন্তু হবেন কোনো বড় লোকের স্পয়েল চাইল্ড। দেখেন, সেটা জেনে আমার কোনো লাভ নেই। আমি শুধু এটা জানতে চাই যে আপনি আমার কল সেন্টারে ফোন দিয়ে উল্টাপাল্টা কথা কেন বলছেন। দেখুন, আমি কোনো ফোন করি না। এখান থেকে ওঠেন, যান। ঠিক আছে, এই নাম্বারটা দেখুন তো আপনার কিনা। এখানে যে ছবিটা আছে, নাম, আপনার মায়ের নাম, বাবার নাম, আপনার এনআইডি আইডি এবং নাম্বার সবকিছু দেখুন তো মিলিয়ে যে ঠিক আছে কিনা। কি দেখুন, আপনি মিথ্যা বলছেন। রাইট, আপনি আমাকে সত্যিটা বলবেন। সত্যিটা যদি না বলেন তাহলে কিন্তু সমস্যা হবে। আমি আপনাকে বলে দিচ্ছি, আপনি কেন ফোন দিয়েছিলেন, কেন বিরক্ত করেছিলেন, সমস্যা কি আপনার? আপনি কি পুলিশ? দেখুন, মানে সামান্য একটা বিষয়ের জন্য আপনি এভাবে যে কাজটা করছেন, জিনিসটা তো ভালো দেখায় না। হ্যাঁ, আমি ফোন করেছিলাম, বাট দ্যাট ওয়াজ ফান। ফান মানে আপনি আত্মহত্যার মতো থ্রেট দেন মানুষকে ফান করার জন্য। আপনার কারণে আমি গত 2 দিন মানসিক যন্ত্রণার মধ্যে আছি। এই সমস্যা আপনি আমাকে বলেন। আচ্ছা, তার মানে আপনি রাকিব, রাইট? আপনার সাথে আমার কথা হয়েছে। অ্যাকচুয়ালি আমি আত্মহত্যা করিনি, আত্মহত্যা করবো। আমি আত্মহত্যার কথা বলেছি যাতে আপনি আমার সাথে একটু বেশি সময় কথা বলেন, না আমার সময়টা যাতে একটু ভালো থাকে। যদি আত্মহত্যার কথা না বলতেন, আপনি তো আমার সাথে কথা বলতেন, এই কারণে বলেছি। তাহলে কল কেটে দিয়েছিলেন কেন? বাসে পুলিশ আসছিল, কিন্তু চেয়ারম্যান জানানি শহরে গিয়ে কখন কোথায় আত্মহত্যা করবেন সেটা নিয়ে কেউ পড়ে থাকে। আপনি তো সিরিয়াস হয়ে যাবেন। আমি ভাববেন কি করে? জীবনটা তো দেখেন নাই, সারাদিন নেশা করে বেড়ান, রং তামাশা করে বেড়ান এবং বাবা টাকা উড়ায় বেড়ান। জীবনের মূল্য আপনি কি করে বুঝছেন? যদি বুঝতেন তাহলে জীবনটা এত সহজ নেশা করে নষ্ট করতেন। এত বাড়াবাড়ি করছি, ভুল করেছি, সরি বলছি, ব্যাস। এত লেকচার দিচ্ছেন কেন? লেকচার দিচ্ছি কারণ আর এই সামান্য কয়েক সেকেন্ডের মজার জন্য আমার অনেক বড় ক্ষতি হয়েছে। একটা ফোন কলে কি এত ক্ষতি হয়েছে? আপনার ফোনে কত টাকার ক্ষতি হয়েছে করে দিচ্ছি আপনি ফোনে। আপনার মতো নির্বোধের কাছ থেকে এর থেকে বেশি কিছু আশাও করি নাই। আমি সবকিছু টাকা দিয়ে পরিমাপ করেন। কতটুকু চিনো কতটুকু জানেন আমার সম্পর্কে? আপনি লাইফটা যতটুকু দেখেন আমিও ঠিক ততটাই দেখেছি। টাকাই শেষ কথা, দ্যাটস দ্য রিয়ালিটি। টাকা দিচ্ছি আর একটা ঝামেলা করে। কুয়ার ব্যাঙের কাছে কুয়াটাই পুরো পৃথিবী। বাপের টাকা উড়ান তো টাকার মূল্য বোঝেন। এই, যদি সাহস থাকে তাহলে 7 দিন আমার জীবনটা কাটায় দেন। আমি আপনাকে চ্যালেঞ্জ দিচ্ছি, পৃথিবীটা বুঝে ফেলি। আপনি এখানে চ্যালেঞ্জ করতে আসছি। কি চ্যালেঞ্জ? এখানে 10 লক্ষ টাকার চেক আছে, যদি আপনি জিতে যান চেকটা আপনার। কিসের চেক এটা? কি জিতবো? কি বলতেছেন আপনি? আর হারলেই বা কি হবে? যদি আপনি হেরে যান, সেদিন যে রেস্টুরেন্টের সবার সামনে আমাকে অপমান করেছেন, সেখানে সবার সামনে আমার কাছে ক্ষমা চাইতে হবে। চ্যালেঞ্জটা কি? খুব তো লেকচার দিয়েছে, 7 দিনের মধ্যে আমার জীবনকে চেঞ্জ করে দিন। জীবন কি সেটা শেখাবেন, রিয়েলিটি কি শেখাবেন? আপনাকে 7 দিনই সময় দিলাম, শেখান। জুয়া ধরে জীবনের মানে বোঝা যায় না। যদি শিখতে হয় তাহলে মন থেকে শিখতে হবে। চ্যালেঞ্জ না হয় আমি অ্যাকসেপ্ট করলাম, আমার টাকার প্রয়োজন আছে। আপনি বলেন আমার কি করতে হবে? বাবা, এই যে পরিচয় করাই দেই, হচ্ছে সোহানা। সোহানা আমার বাবা, আমার মা আর আমার এই ছোট বোন। তোমার বাবার নাম কি মা? ওর বাবার নাম শরীফ আহমেদ চৌধুরী। ওরা হচ্ছে গাজীপুরের স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী। ওর বাবা। থাকো আমাদের এখানে, থাকো যতদিন ইচ্ছা থাকো। তুমি তো ঘরে নিয়ে আসবে, বাড়ির চুলায় রান্না, আমি আসতেছি, এখনই আসতেছি। এই যদি আসলে কি মানে? কে ছেলেটা? কে পড়াশোনার নাম এসব হচ্ছে? কই এগুলো তো এমনিতেই দেখতেছিলাম। ছেলেটার নাম রাজ। গত মাসে আমাদের এঙ্গেজমেন্ট হয়েছে, সামনে আমার ফাইনাল পরীক্ষা, এরপরে আমাদের বিয়ে। 2 বছর প্রেম করেছি। আমার স্বপ্ন এখন শুধু রাজ রাজ রাজ। ওকে আমি বিয়ে করব, আমাদের ছোট্ট একটা সংসার হবে, ফুটফুটে বাচ্চা হবে। অবশ্য 2টোর বেশি নিব না, আর বাকি লেখাপড়া কেরিয়ার যা আছে সব আমি একসাথে রাজের সাথেই করব। আমার জীবনটাই তো রাজ। এত ভালোবাসো রাজকে? অনেক ভালোবাসি। ভালোবাসার নেচারটাই তো এমন, যত বেশি ভালোবাসা যায় ততই মনে শত্রু এলে। যেদিন থেকে আমি রাজকে ভালোবেসেছি সেদিন থেকে আমার পুরো পৃথিবীটাই বদলে গিয়েছে। যা দেখি সবই ভালো লাগে। কি করে? একটা ভালো চাকরির জন্য চেষ্টা করি। ঠিক আছে। বিয়ের আর 10-15 দিন বাকি আছে। এত অল্প সময় এত টাকা জোগাড় কোনো উদ্যোগ। আমার যে গয়নাগুলো আছে ওগুলো হিসাব করছি। হিসাব করছি। টুনির গয়না, ছেলের জামা কাপড়, কমিউনিটি সেন্টারের খরচ সব মিলে আমাদের 10 লাখ টাকার মতো লাগবে। আমাদের হাতে আছে 5 লাখ টাকা। তাহলে এক কাজ কর, আমার প্রভিডেন্ট ফান্ডের টাকাগুলো তুলে ফেল, তাহলেই তো হয়ে যাবে। ওই টাকা তুলে ফেলবো মানে? ওই টাকা দিয়ে তো তোমার চিকিৎসা চলতেছে। আর আমার চিকিৎসা বাঁচবই আর কইতে, টাকাটা উঠে ফেল। আচ্ছা, ওইটা দিয়ে বিয়ের খরচ হলো তো, ছেলের আরেকটা ডিমান্ড আছে তো, তাহলে যাবে ওইটার খরচও দিতে হবে। সেই টাকার কি করবি? সেটাই ভাবতেছি, আগে বিয়েটা হোক তারপরে সময় যাবো। তোমার সময় এটা কি? চেক।
সেটা তো দেখতে পাইতেছি। কেন? তুমি হয়তো চ্যালেঞ্জের কথা ভুলে গেছো, যে জিতবে প্রাইজ মানি তা। তুমি জিতে গেছো, এটা তোমার জন্য। রাখো। আমি জিতে গেছি, কিন্তু কিভাবে? কিভাবে আবার? আজ সপ্তাহের শেষ দিন, তোমার পরিবারের সাথে থাকতে থাকতে আমি বুঝে গেছি জীবন কাকে বলে, জীবনকে কিভাবে ভালোবাসতে হয়, অনেক কিছু মনে মনে শিখে নিতে হয়। আমি চলে যাচ্ছি, কিন্তু টুনির বিয়েতে অবশ্যই আসবো। সোহানা, কিন্তু তার একটা কথা বলো না, আমি কিছু শুনতে চাই না। আমি তোমাকে আগায় দিয়ে আসি। ফ্লাইটটা না, আমি পারবো। মেয়েটারে যেতে দিলি কেন? যেতে চাইলে যেতে দিব না তো কি করবো? তুই তো দেখি আসলেই গাধা, কিছুই বুঝিস না। তুই ওরা বললে তো থাকতো। বড় লোকের মেয়ে, এখানে থাকলে কষ্ট হয়ে যাবে। কোনো কষ্ট হবে না। তুই কি বুঝোস না তোকে ভালোবাসে? হিরে যা। বেবি তুমি সব গুছিয়ে ফেলছো, তোমার এত পরিবর্তন। আমি ভেবেছি আজকের পর থেকে আর উল্টাপাল্টা কিছু খাবো না, কাজও করবো না। আই থিঙ্ক আই এম লাভ। কি ছেলেটাকে? ওর নাম রাখ। গ্রেট নিউজ। কি খাবে বলো? না না, কিছু খাবো না। সোহানা, তোমার সাথে আমার একটা সিরিয়াস কথা আছে। আমারও তোমাকে একটা সিরিয়াস কথা বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলো না। তুমি আগে বলো। সোহানা, তুমি আমাকে যে চ্যালেঞ্জটা দিছিলে সেটা আমি হেরে গেছি। তুমি চেকটা রাখো। মানে কি বুঝছো তুমি? মানে চ্যালেঞ্জটা ছিল যে জীবনকে চেনা, জীবনকে ভালোবাসা। তা আমি তোমাকে কিছু শিখাইতে পারি না। কি হয়েছে তোমার? কেন বলছো ছোট? একদম আমি জানি না তোমার কি হয়েছে, আমি জানতেও চাই না। কিন্তু আমি তোমাকে যেটা বলার জন্য এখানে আসতে বলেছি সেটা হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। না সোহানা, প্লিজ। তুমি যেটা ভাবতেছো ওটা আসলে ভালোবাসা না, কয়েকদিনের ফ্যান্টাসি। এটা দেখতে রঙিন কাচের মতো, দূর থেকে দেখতে খুব সুন্দর, কাছে আসলে ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে যায়। না, এটা কোনো ফ্যাক্টস। আমি সত্যি তোমাকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। না, তুমি আমার কথাগুলো বুঝতে পারতেছো না। বুঝবো হয়তো বা কয়টা দিন পর। সোহানা, আমি খুব সরি। আসলে এক একজনের জীবন এক এক রকম। তুমি আমার জীবন বুঝবা না, আমি তোমার পরিস্থিতি বুঝবো না। কিন্তু আমি তোমাকে কথা দিচ্ছি, যতদিন না পর্যন্ত আমি জীবনের সত্যিকারের অর্থ বুঝবো ততদিন আমি তোমার সামনে আসবো না। তুমি ভালো থেকো। আসি। রাখি। জীবন থেকে পালালে জীবনের অর্থ খুঁজে পাওয়া যায় না। মানে তুমি কাপুরুষ সঙ্গে হয়তো পালাচ্ছ। তুমি আমার মুখোমুখি হতে ভয় পাচ্ছ। তাকে হায়ার ক্লাস, মিডল ক্লাসের ক্রাইসিস বোঝা না বোঝা কিছু ম্যাটার করে না। এর শেষে ম্যাটার করে দুটা মানুষের ভালোবাসা মানুষটার ভালো থাকে। জীবনের অর্থ তাহলে তুমি এই বুঝলে? জীবনের অর্থ কি সেটা আমি হয়তো বুঝেছি, হয়তো বাধা না। কিন্তু তোমার আর আমার কাছে জীবন যতটা ছোট, তোর কাছে ঠিক ততটাই সব। ওর কাছে ওর ভালোবাসা ঠিক রাখি হাতের মতো জীবন রেখে কতদিন মরিচিকা পিছনে খুঁজে বেড়া। টুনির বিয়েটা ভেঙে গেছে সোহানা। কেন? এই মধ্যবিত্ত সমাজে যৌতুক বা অর্থের জন্য বিয়ে ভাঙাটাও একটা সৌন্দর্য। টাকা দিয়ে সবকিছু হয় না সোহানা। আবার বলবো, টুনি ভুল মানুষটাকে ভালোবেসে জীবনের সবচেয়ে বড় ভুলটা করতে যাচ্ছি। তুমিও একই ভুলটা করতেছো। আমি কি আমাকে ভালোবেসো। সোহানা, আমাদের বাসা থেকে যদি একটু জীবনবোধ তুমি নিয়ে আসো, সেটা তোমার উচ্চবিত্ত জীবনে কাজে লাগাও। উচ্চবিত্ত পরিবারে জন্ম নেওয়াটা কোনো পাপ না। ইনফ্যাক্ট জন্ম সব জায়গায় সুন্দর, তার থেকেও বেশি সুন্দর পারিবারিক শিক্ষার পরিবেশ। তুমি তোমার পরিবেশটাকে ঠিক করো, যেটাকে নষ্ট করে ফেলেছিলে সেটা ঠিক করো। তাই আমার মনে হয় যে এত ঝড়ের মাঝেও তোমার বৃত্তশালী জীবনে সুন্দর, আর আমি আমার মধ্যবিত্ত জীবনে। শুধু আমাদের ভালোবাসা খোঁজার পথটা আলাদা। এই পথ কি কখনো এক হবে না? হবে হয়তো। চলার পথে চলতে চলতে যদি দুজন একই পথের যাত্রী হই, হবে হয়তো। আমি তুমি সেদিনের অপেক্ষা থাকি।